শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। এই যে দেখেন আমার দাদির হাতে একটা, এটা হচ্ছে ড্রাগন ফল ধরছে আমাদের গাছে। ওই যে পূর্ববাসের গাছটাতে ফুল ফুটছিল, এটা পাকি গেছে, আমার দাদি কাটছে। আর এদিকে দেখেন ডিম কতগুলো পারছে আজকে। এই যে দেখেন আজকে 15টা ডিম পারছে। আর এদিকে দেখেন খাবার অর্ধেক দিয়ে দিছি, বালতির বেশি খাবার দিয়ে দিছি, কম খাবারগুলো এখানে আছে। এই যে দেখেন ছাদ বাগানের গাছের গোড়া পরিষ্কার করে এই যে খেরগুলো দেওয়া হয়েছে, এগুলোও খাচ্ছে, খাবার দিয়ে দিছি, খাবারও খাচ্ছে। বিশেষ করে আপনারা আজকে আমাদের চট্টগ্রামে অনেক দিন যাবৎ বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, একদম লাগাতার বৃষ্টি, কোনো বৃষ্টি থামার লক্ষণ নাই। তো আপনারা বৃষ্টির মধ্যে কি করবেন, আপনারা বৃষ্টির মধ্যে এই দেশি মুরগিকে বিশেষ করে, ওরা তো বৃষ্টি পড়লে ঘরের ভিতরে চলে যাবে, একটা ঘর আলাদা করে বেঁধে রাখতে হবে, যেখানে থাকবে ওরা ওখানে যায়, যাতে নিরাপদে বৃষ্টির মধ্যে না ভিজে সেই রকম একটা ঘর করতে হবে। এবং সব দিক দিয়ে জানালা দরজা খোলা থাকে মতো, হাওয়া বাতাস আসা যাওয়া করতে পারে মতো সেই জায়গায় মুরগিকে রাখতে হবে। এবং এই যে দেখেন এখানে ঘরে যে ওরা আছে, আমি কিন্তু দৈনিক 3 বেলায় ঝাড়ু দিচ্ছি এখানে। এই যে এখানে যেহেতু ওরা ঝামেলায় পড়ে গেছে, বৃষ্টিতে বাইরে বেরোতে পারতেছে না, সেই জন্য ওরা এখানে বেশি পায়খানা প্রস্রাব এগুলো বেশি করে করতেছে এখানে। যার জন্য ওদেরকে এই মাটিগুলা এই লিটারগুলা 3 বার করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিতে হচ্ছে, না হয় দুর্গন্ধ হয়ে গেলে কিন্তু, এবং বৃষ্টিতে ভিজে গেলে দুর্গন্ধ হয়ে গেলে ওরা যদি দুর্গন্ধগুলো নাকের মধ্যে ঢুকে, তাহলে কিন্তু ওদের অসুখ হয়ে যাবে, যে অসুখে আপনার খামারের মুরগিগুলোর সমস্যা হয়ে যেতে পারে। তো আপনারা বৃষ্টিতে ভিজতে দিবেন না, যদিও বৃষ্টি পড়ে, তাহলে ওরা যাতে ভিতরে থাকতে পারে এরকম একটা জায়গা ব্যবস্থা করে দিবেন। এবং এই নিচের লিটারগুলা মাটিগুলা ঝাড়ু দিয়ে 2-3 বার করে নাড়াচাড়া করে দিবেন, ডক্সি অ্যাবেট দিবেন, আর রেনামক্স দিবেন, আর কোসুমিক প্লাস দিবেন ঠান্ডা থেকে বাঁচার জন্য। এই 3টা ওষুধ দিয়ে দিবেন, দেখবেন মোটামুটি ইনশাল্লাহ মুরগির কোনো সমস্যা হবে না। এই যে দেখেন আমি খাবার দিয়ে দিছি ওদেরকে, ওরা প্রায় খাই নিছে, এটা তো খাই নিছে। আর যেগুলো আছে এগুলো ভিতরে দিয়ে অল্প করে ধান ছিটাই দিয়ে দরজাটা বন্ধ করে দিব। এই হচ্ছে আমার মুরগি পালন পদ্ধতি। আপনারা এই মুষলধারে বৃষ্টিতে মুরগির বাড়তি যত্ন নিতে হবে, একটু দয়া করে আপনারা একটু যত্ন অবহেলা করবেন না। যত্ন অবহেলা করলে মুরগিতে রোগ এসে যাবে, রোগ আসা মানেই সমস্যা খামারে। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সবাই সুন্দর সুস্থ ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। খোদা হাফেজ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন, লাইক কমেন্ট করে দিবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন না এখনও, তারা বেল বাটন চাপে দিবেন, আমি নতুন ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।